হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল টিম ডার্বির আগে কিন্তু একজন কেনিয়ার খেলোয়াড়কে সই করালো। সে খবর জানাবো মোহামেডান স্পোর্টিং একটা বড় ডিল কিন্তু ডান করলো। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো গতকালকে আই লিগের দুটো আপডেট, যেখানে সবার প্রথম ম্যাচটি হয়েছিল রাজস্থান ইউনাইটেড আর এসসি ব্যাঙ্গালোরের সঙ্গে, যেখানে রাজস্থান টিম ম্যাচটিকে 2-1 গোলে জয়লাভ করে। এরপর রাতের বেলা একটা ম্যাচ হয়েছিল, যেখানে আইজল এফসি ঘরের মাঠে খেলতে নেমেছিল শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটি খুব রোমাঞ্চকর কিন্তু ম্যাচটি হয়ে গেছে, যেখানে 58 মিনিট যখন সময় চলছিল ম্যাচে, সেই সময় অবধি কিন্তু আইজল এফসি 3-0 গোলে লিড করছিল। তারপর শ্রীনিধি ডেকান এফসি তারা 4-3 গোলে ম্যাচটি জয়লাভ করে। মানে লাস্টের দিকে এমন কিছু ঘটনা ঘটে গেল, যেখান থেকে আইজল এফসি একদম গুটিয়ে গেল, আর শ্রীনিধি ডেকান এফসি তারা কিন্তু দুর্দান্ত খেললো আর 4খানা গোল করলো। তো যাই হোক, 58 মিনিট অবধি বললাম তোমাদের যে আইজল এফসি 3 গোলে এগিয়েছিল। তারপর যে 4টে গোল করলো, তার মধ্যে এই কলম্বিয়ার খেলোয়াড় কাস্টানেদা তিনি কিন্তু হ্যাটট্রিক করেন। তিনি 69 মিনিটে তার প্রথম গোল করেন, আর সঙ্গে টিমেরও প্রথম গোল হয়। তারপর টিমের দ্বিতীয় গোল আর নিজেরও দ্বিতীয় গোল 75 মিনিটে করেন। তারপর 83 মিনিটে উইলিয়াম নিজের প্রথম গোল করে, আর টিমের 3 নম্বর গোল হয়। তখন অবধি ম্যাচটি 3-3 ছিল। তারপর যখন ইনজুরি টাইমে খেলা চলছিল 99 মিনিটে, তো সেই সময় কিন্তু আলটিমেট কাস্টানেদা আবারও গোল করেন, আর তার হ্যাটট্রিকও কমপ্লিট করেন। তো যাই হোক, এই ম্যাচ 4-3 গোলে কিন্তু শ্রীনিধি ডেকান এফসি আইজলকে হারিয়ে দিয়েছে। আর এই জয় নিয়ে শ্রীনিধি ডেকান এফসি 8 নম্বর তালিকায় রইল লিগ টেবিলে, যেখানে 7 ম্যাচে 9 পয়েন্ট। আর 11 নম্বর স্থানে রয়েছে আইজল এফসি, তারা 7 ম্যাচে মাত্র 6 পয়েন্ট নিয়ে রয়েছে। এবার বলবো আইএসএল এর কথা। আইএসএল এর গতকালকে কিন্তু একটি ম্যাচ হয়েছে, সেখানেও কিন্তু রোমাঞ্চকর কিছু ঘটে গেছে, যেখানে চেন্নাইন এফসি 2-0 গোলে এগিয়ে ছিল, যেখানে উইলমার জর্ডন গিল তিনি 48 মিনিট আর 53 মিনিটে কিন্তু গোল করে, আর তার চেন্নাই টিমকে কিন্তু 2-0 গোলে লিড দিয়ে দেয়। তারপর উড়িষ্যা এফসি তারা কিন্তু 80 মিনিটে একটা গোল করে, ডোরিলটন যিনি রয় কৃষ্ণার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে এসছেন। তারপর মোহাম্মদ নওয়াজ একটা ওন গোল করে দেয়, আর আলটিমেট ম্যাচটি কিন্তু 2-2 গোলে শেষ হয়। আর এই পরিস্থিতিতে নিয়ে কিন্তু উড়িষ্যা এফসি 7 নম্বর পজিশনে থাকলো, তারা 15 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে রইল। আর 10 নম্বর থেকে গেল চেন্নাইন এফসি 15 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো ফারুক চৌধুরীর কথা। ফারুক চৌধুরী যিনি একজন চেন্নাইন এফসি প্লেয়ার, আর এই খেলোয়াড়টা কিন্তু চেন্নাইয়ের সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। এই ফারুক চৌধুরী কিন্তু জামশেদপুরে খুব ভালো খেলছিল, তারপরে 2023 সালে তিনি চেন্নাই চলে যায়। তারপরেই কিন্তু তিনি আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল এই চেন্নাইয়ের সঙ্গে। এরপরে যে খবরটি সেটা বলবো, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিং একজন অস্ট্রিয়ার খেলোয়াড়কে কিন্তু সই করিয়েছে। অস্ট্রিয়ার একজন খেলোয়াড় যিনি মিডফিল্ডার পজিশনে খেলেন, মাত্র 30 বছর বয়স, আর তিনি সেগুন্ডা ডিভিশনের ক্লাব এসডি লগরেন্স বলে একটা ক্লাব আছে, সেখানে খেলতেন। এছাড়া অস্ট্রিয়ার আন্ডার 19 আর আন্ডার 21 টিমেও কিন্তু তিনি খেলেছেন। তো বলে রাখি, ভালো প্লেয়ার। প্লেয়ারটির নাম তো বলতে আমি ভুলে গেছিলাম, তোমাদের বলে দিই। এই প্লেয়ারটির নাম হচ্ছে মার্ক আন্দ্রে সামারবক। তো এই খেলোয়াড়টি এবার আপাতত এখনও ইন্ডিয়াতে আসেনি, খুব তাড়াতাড়ি চলে আসবে। আস্তে আস্তে হয়তো জানুয়ারি মাসের শেষ টাইম অবধি হয়ে যাবে, মানে শেষের দিকে হয়ে যাবে। এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের কথা। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের মহিলা ওমেন্স টিম তাদের ওমেন্স লিগের প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করলো, যেখানে তারা খেলতে নেমেছিল ঘরের মাঠে কিকস্টার এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচ ইস্ট বেঙ্গল ওমেন্স টিম কিন্তু 2-0 গোলে জয়লাভ করেছে। আর ইস্ট বেঙ্গলের কর্তারাও কিন্তু বলছে, যারা মহিলা টিম কিন্তু তারা ভারত সেরার করার মতনই টিম তৈরি করেছে। আর তাদের মধ্যে একজন বিদেশি খেলোয়াড়, কেনিয়ার একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু সই করেছে। 32 বছর বয়সী কেনিয়ার একজন মিডফিল্ডার, যার নাম মাউরিং আচিয়ে। তো এই খেলোয়াড়টিকে কিন্তু সই করে নিচ্ছে। মোটামুটি 3টে ফরেনার হয়ে গেল, আর 3জনই কিন্তু আফ্রিকান বংশ, মানে আফ্রিকান খেলোয়াড়কে সই করালো ইস্টবেঙ্গল ওমেন্স টিম। তো দেখা যাক কেমন খেলে। প্রথম ম্যাচ কিন্তু ওমেন্স টিমের ভালোই হলো, 2-0 গোলে জয়লাভ। তো লাস্ট ইয়ারের পারফরমেন্স খুবই খারাপ ছিল ইস্টবেঙ্গলে। এই বছর যা টিম বানিয়েছে, তাদের কোচও কিন্তু চ্যাম্পিয়ন কোচ, লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন টিমের কোচকে সই করিয়েছে। অনেক ভালো ভালো খেলোয়াড়কে কিন্তু এবছর ইস্টবেঙ্গল টিম তাদের ওমেন্স টিম জন্য সই করিয়েছে। দেখা যাক তাদের টিম কেমন পারফরমেন্স করেন। আর বাংলা থেকে ইস্টবেঙ্গল খেলছে, আর আরেকটি টিম আছে সুরুচি সঙ্গ। এই দুটো টিমই কিন্তু বেঙ্গল থেকে ওমেন্স লিগ খেলছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।